যুদ্ধ এসেছে বিশ্বযুদ্ধ, দুনিয়া এক মাসে অবরুদ্ধ। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ব্রাজিল দল, কিন্তু ম্যাচের 24 ঘন্টা আগেই টাইম স্কোয়ারের সামনে বেঁধে গেল ব্রাজিল মরক্কো ধুমধুমার লড়াই, যেখানে টাইম স্কোয়ারের সামনে হাজার হাজার ব্রাজিল এবং মরক্কো সমর্থকেরা ভিড় জমান। শুধু ভিড় জমানোই নয়, রীতিমতো গলা ফাটিয়ে নিজের দেশের জন্য সমর্থন জানাতে শুরু করেন ব্রাজিল এবং মরক্কোর সমর্থকেরা। গলা ফাটানোর পাশাপাশি সাম্বা ড্যান্স এবং অন্যদিকে মরক্কো সমর্থকদের গানে নাচে মেতে ওঠা, সব মিলিয়ে টাইম স্কোয়ার চত্বর মেতে ওঠে উৎসবের আমেজে। শুধু আনন্দ করাই নয়, ফুটবলারদের মতোই ফুটবল ভক্তরা যেভাবে ফুটবল নিয়ে স্কিল দেখালেন তা আপনার নজর কাড়তে বাধ্য। অসাধারণ সব স্কিল, সেই স্কিলের ভিডিও রইল আপনাদের জন্য। পায়ে পায়ে বল নাচে নাচে সারা দুনিয়া, ফুটবল রক্তে নাচে আর তো কিছু জানি না। এক্সট্রা টাইম বাংলার প্রতিনিধি সরজিৎ ব্যানার্জি তুলে ধরলেন সেই সকল অসাধারণ দৃশ্য। পায়ে পায়ে বল নাচে নাচে সারা দুনিয়া, ফুটবল রক্তে নাচে আর তো কিছু জানি না। তার আছে শক্ত ডিফেন্স, অ্যাটাকিং সেরা অফেন্স, এখানে সবার সেরা বাঙালি তার দিবানা। দিবানিবান দিবানিবান দিবানিবান। The war is on, get set go, play football, be on the floor. The war is on, here we go, play football, be on the floor. War is on, get set go, play football, be on the floor. The war is on, here we go. তবে শুধু ব্রাজিল এবং মরক্কো সমর্থকেরাই উপস্থিত ছিলেন না টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারে দেখা গেল এক মোহনবাগান সমর্থককে। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপে না থাকলেও ভারতীয় সমর্থকেরা যে উপস্থিত রয়েছেন আমেরিকায়, এ কথা সকলেই জানেন। তবে মোহনবাগান সমর্থক মোহনবাগান জার্সি পরেই উপভোগ করছেন টাইম স্কোয়ারের ফুটবল আমেজ। কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। হঠাৎ করে এই দাদার সাথে দেখা, দেখলাম মোহনবাগানের জার্সি পরা দাদা যাচ্ছেন। আমি তো দেখেই চমকে গেছি। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে মোহনবাগান। আপনার নাম বলুন। আমার নাম নীলাঞ্জন। আমরা থাকি পশ্চিমবঙ্গে চন্দননগরে। আর আজকে হঠাৎ করে টাইম স্কোয়ারে আমি ফটোগ্রাফার একজন, তো আমি ছবি তুলতে আসি। তো আপনি কি চন্দননগর থেকে এখানে ছবি তুলতে এসছেন না এখানে? না, আমি থাকি ডেলাওয়ারে থাকি। আচ্ছা, এখানেই থাকি। এখানেই থাকি। তো আমি টাইম স্কোয়ারে এসেছি আমি ছবি তোলার জন্য, কারণ এখানে চারিদিকে খালি ফুটবলের আমেজ। তো আমার তো দেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে নেই, মনের দুঃখ, কিন্তু আমার ক্লাবকে তো এত ভালোবাসা, ক্লাবের আবেগ, সেই জন্য আমি আমার মোহনবাগানের জার্সি পরেই চলে এসেছি। আর আমার টিম হচ্ছে, হয়তো আপনার বুকে লেখা আছে ব্রাজিল, কিছু মনে করবেন না, আমার টিম কিন্তু আর্জেন্টিনা। ভামোস 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 আর্জেন্টিনা, ভামোস। তো কেমন লাগছে এখানে? এখানে বিশ্বকাপ ফুটবল নিয়ে এখানে কিরকম উন্মাদনা চলছে সেটা আপনার থেকে একটু জানতে। আমি তো খালি দেখছি, মানে আমি নিজেই ছবি তুলছি, কম লোককে দেখছি বেশি। মানে মানুষ পুরো পাগল হয়ে গেছে ফুটবলের একটা ক্রেজ যাকে বলে। মানে মরক্কো, ইউকে, বিশ্বের সমস্ত লোকের সাথে মনে হচ্ছে আমার দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে কিছু ব্রাজিলের সমর্থকরা যাচ্ছে, ওইদিকে কিছু মরক্কোর সমর্থক রয়েছে। ওইদিকে যারা লাল জার্সি পরে আছে তারা মরক্কোর, আর ইয়েলো যারা তারা তো ব্রাজিল অবশ্যই। হ্যাঁ, বাট সব থেকে ভালো লাগছে যে হঠাৎ আপনার সাথে দেখাটা হলো, আর এই বাংলায় টাইম স্কোয়ারে যে আমি কথা বলছি আপনার সাথে, এইটা কিন্তু আমার কাছে একটা মানে চিরস্মরণীয় একটা স্মৃতি হয়ে গেল। আর্জেন্টিনাকে সাপোর্ট করছে 100%। মনে হচ্ছে এবারে কে জিতবে ওয়ার্ল্ড কাপ? এবারে তো আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনা সুপার ফোরে যাচ্ছে। জিতবে জিতবে আমি বলতে পারছি না, মানে সুপার ফোর ইজ ভেরি ভাইটাল, বলতে পারছি না। দেখুন, আমি তো চাইবো আর্জেন্টিনা জিতুক,
কিন্তু সুপার ফোর ভেরি ভাইটাল আছে ফুটবল সমর্থক 0.1% যদি ফুটবলটা বুঝি আমার মনে হয় 4 জনের মধ্যে কেউ একজন যাবে। আমার ফেভারিট হচ্ছে অবভিয়াসলি আর্জেন্টিনা, ব্রাজিল আছে, মানে স্পেন আছে, সাথে কিন্তু মরক্কো, আর না হলে ইংল্যান্ড। কালকে মরক্কো ব্রাজিলের খেলা দেখা যাবে। আর মরক্কোর সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে পেছনেই রয়েছে। খেলা কি দেখতে যাবেন নাকি একটা? ইচ্ছা তো ছিল, কিন্তু টিকিটের দাম যেভাবে ঊর্ধ্বগমনে যাচ্ছে, তো আর আমি গেলে আমি একা যেতে পারবো না, আমার গেলে আমার ছেলেও যেতে হবে। তো রিসেন্টলি আমরা একটা ফ্যামিলি ট্যুর করে এসেছি বড়, যার ফলে এই বছরটা একটা স্যাক্রিফাইস বলতে পারেন। যদি আমি বলি আমি যেতে চাই না সেটা ভুল, একটা স্যাক্রিফাইস। কিন্তু আমরা বন্ধুরা প্ল্যান করেছি আর্জেন্টিনার ম্যাচ আমরা সব একসাথে দেখি। ভালো, যাই হোক আপনার থেকে আমরা জানতে পারলাম এখানে প্রবাসী বাঙালিদের মধ্যে যতটা উৎপাদন ভীষণভাবে উন্মাদনা, ভীষণভাবে, মানে তারা মানে আমাদের ধরুন গ্রুপ আছে, গ্রুপে ধরুন 20-25 জন আছে, আমরা ভীষণ ভালো বন্ধু, ভীষণ পরিবারের মতন। কিন্তু যখন এই ওয়ার্ল্ড কাপ হলো আমরা যেন কেমন যেন একে অপরকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেউ ব্রাজিল হয়ে গেল, কেউ জার্মানি হয়ে গেল, আর কেউ আর্জেন্টিনা হয়ে গেল। এই যতদিন ওয়ার্ল্ড কাপ চলবে তো আমাদের মধ্যে একটা মানে মিষ্টি মধুর একটা ঝগড়াঝাটি একটা চলবে আমাদের, আমি জানি, আমি 100% চলবে, আর শুরু হয়েও গেছে আমাদের পক্ষে। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে ধন্যবাদ। আর আপনার সাথে দেখা হয়ে মানে আমি মনে রাখবো টাইম স্কোয়ারে কারোর সঙ্গে বাংলায় কথা বলছি, এইটা আমার সব থেকে ভালো লাগার জায়গা। আর একটা কথা বলতে চাই, জয় মোহনবাগান। জয় মোহনবাগান। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।